2025 সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওটিতে আমরা 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের সম্পূর্ণ রুটিনটি দেখব এবং এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। 2025 সালের এইচএসসি পরীক্ষাটি কিন্তু শুরু হবে 26 জুন 2025 তারিখ থেকে। এই দিন তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 29 জুন তারিখে। ওই দিন তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তোমাদের পরবর্তী পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 1 জুলাই তারিখে। এই দিন তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তার পরবর্তী পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 3 জুলাই তারিখে। ওই দিন তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 7 জুলাই তারিখে। ওই দিন তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তোমাদের তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 10 জুলাই তারিখে। ওই দিন তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 13 জুলাই তারিখে। ওই দিন তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 15 জুলাই তারিখে। ওই দিন তোমাদের ভূগোল প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 17 জুলাই তারিখে। ওই দিন তোমাদের ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তোমাদের তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 20 জুলাই তারিখে। ওই দিন তোমাদের রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 22 জুলাই তারিখে। ওই দিন তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র সহ আর কী পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি তোমরা এখান থেকে দেখে নাও এবং তোমাদের তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 24 জুলাই তারিখে। ওই দিন তোমাদের অর্থনীতি প্রথম পত্র, প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তোমাদের তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 27 জুলাই তারিখে। ওই দিন তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র সহ আর কোন কোন বিষয়ের পরীক্ষা আছে সেটা তোমরা এখান থেকে দেখে নাও এবং তোমাদের পরবর্তী পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 28 জুলাই তারিখে। ওই দিন তোমাদের পরিণতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 30 জুলাই তারিখে। ওই দিন তোমাদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 31 জুলাই তারিখে। ওই দিন তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্র, কৃষি শিক্ষা প্রথম পত্র, মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র, চারুকলা প্রথম পত্র ও নাট্যকলা প্রথম পত্রের বিষয়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং তোমাদের তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 3 আগস্ট তারিখে। ওই দিন তোমাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র সহ আর কি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা তোমরা এখান থেকে দেখে নাও এবং তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 4 আগস্ট তারিখে। ওই দিন তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র ও ইসলাম শিক্ষা প্রথম পত্রের বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 6 আগস্ট তারিখে। ওই দিন তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ও ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তোমাদের তারপরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 7 আগস্ট তারিখে। ওই দিন তোমাদের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র, শিশু বিকাশ প্রথম পত্রের বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তোমাদের সর্বশেষ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 10 আগস্ট তারিখে। ওই দিন তোমাদের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এবং শিশু বিকাশ দ্বিতীয় পত্রের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এই ছিল মূলত তোমাদের 2025 সালের এইচএসসি পরীক্ষার সম্পূর্ণ রুটিন। তৃতীয় পরীক্ষা শেষে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো চলবে 11 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত। আশা করি তোমরা যারা 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো তোমরা তোমাদের এইচএসসি পরীক্ষার রুটিনটি পেয়ে গেছো। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।